প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খোকসা বি মির্জাপুর। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আর সেই আগুন থেকে ৩টি বসতবাড়ি পুড়ে গিয়েছিল। সেই ৩টি বসতবাড়ি যে সকল মানুষ তারা কিন্তু খোলা আকাশের নিচে পলিথিনের নিচে জীবনযাপন করেছিল। দেখতে পারছেন আমার পিছনে যে এই ৩টি বাড়ি নির্মাণ করার লক্ষ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে সকল হাত পাখার কর্মকর্তারা রয়েছেন, স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছেন এবং নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে খোকসা বাজার থেকে কালার এবং সাদা টিন কিনে এই ৩টি পরিবার কাছে হস্তান্তর করার জন্য এসেছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে স্থানীয় জনপ্রতিনিধি একজন মেম্বার আসলে এক মুমুর্য অবস্থা। এর শর্ট সার্কিটে বাড়িটা পুড়ে যায়, এর কিছুই নেই। মানে সে এমন একটা অবস্থায়, মানে পলিথিনের ভিতরে বাস্তবতা জীবনযাপন করতেছে। এখন আমরা এলাকাবাসী যতটুকু সহযোগিতা করছি, এবং পাশে আমার আনোয়ার খান ভাই, সে যথেষ্ট পরিমাণে টিন দিয়েছে এবং সার্বিক আরও সহযোগিতা করবে। আরও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে আমরা সহযোগিতা করতেছে। এবং এই বলে যেখানে এখানে ইয়ের আপনার আনোয়ার খান ভাইয়ের ইসলামী আন্দোলন হাত পাখার উদ্যোগে যে বিষয়টি আমি দেখলাম, আসলে এটা আমরা দেখি নাই আরো অনেক আগে। সে যে কাজটা করলো, বিরল দৃষ্টান্ত রাখলো মির্জাপুর গ্রামে এই পোড়াবাড়ির ঘটনাকে। আরো আরো হ্যাঁ, আরো অনেক জায়গায় এখানে আপনার সভা সমাবেশ, আহ দুস্থ মানুষের পাশে সে নিজে দাঁড়াচ্ছে। ঠিক আছে, এ বলে এবং স্থানীয় সাধারণ মানুষ সেটি দেখতে ভিড় জমিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন কাজ করেছে যে সকল ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার যে সকল স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছেন, তারা কিন্তু আমরা দেখেছি যে এখানে এই ৩টি পরিবারের ঘর নির্মাণ করতে যত টিন লাগবে সেটি কিন্তু সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আলহাজ আনোয়ার খান তিনি কিন্তু দিচ্ছে। তো বিস্তারিত আমরা সরাসরি খোকসা বি মির্জাপুরে যে ৩টি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়েছিল, সেই বাড়ি ৩টি নির্মাণ করতে যত টিন প্রয়োজন সেটি কিন্তু দিচ্ছেন আমাদের আনোয়ার খান। তাকে খোকসাবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। সেই সাথে অভিনন্দন জানাই এই পরিবারের পক্ষ থেকে। কারণ আপনারা জানেন যে এই ৩টি বাড়ির যে সাধারণ মানুষ তারা কিন্তু বেশ কিছুদিন খোলা আকাশের নিচে পলিথিনের নিচে জীবন যাপন করেছে। সেই বিষয়টি লক্ষ্য করেই কিন্তু আমরা দেখেছি যে এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে আমাদের সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা খোকসার কৃতি সন্তান আলহাজ আনোয়ার খান সুন্দর একটি উদ্যোগ নিয়েছে এবং এই পরিবারের পাশে দাঁড়িয়েছে। তারা এই ঘর নির্মাণ করতে যা টিন লাগবে আমাদের আলহাজ আনোয়ার খান দিচ্ছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আমরা দেখেছি যে সকল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা রয়েছেন, স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছেন, তারা কিন্তু নিজেই বাজার থেকে টিন কিনে আমরা দেখেছি এই পরিবারের কাছে হস্তান্তর করেছে। বিস্তারিত সরাসরি দেখাতে খোকসা বি মির্জাপুর থেকে বিটিভি লাইভে যুক্ত আছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন। চলুন যাই, শুনে আসি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার যে সকল স্বেচ্ছাসেবক এবং নেতাকর্মীরা রয়েছেন, আমরা তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব। আপনারা জানেন বাংলাদেশে ইসলামী আন্দোলন নামে একটি সংগঠন আছে, যার মার্কা হাত পাখা। চরমনায় পীর সাহেবের নেতৃত্বে আন্দোলনটি পরিচালিত হয়। আমরা সারা বছর ব্যাপী সবসময় এই আন্দোলনের নেতৃত্বে সবসময় অসহায় দুস্থ মানুষের পাশে আমরা দাঁড়িয়ে থাকি। আপনারা খেয়াল করেছেন, যখন অসহায় কৃষকেরা যখন ধান কাটতে পারে না, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার নেতাকর্মীরা তাদের যে ধান কেটে দেয়। করোনার সময় আপনারা দেখেছেন হাজার হাজার লাশ আমরা দাফন করেছি, এমন যে লাশগুলি থেকে তার ছেলে সন্তানরা পর্যন্ত পালিয়ে গিয়েছিল, আমরা সেই লাশগুলো দাফন করেছি। আপনারা দেখেছেন বন্যার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার পক্ষ থেকে বন্যা কবলিত মানুষদের পাশে কিভাবে চরমনা পীর সাহেব সহ তার সমস্ত নেতাকর্মীরা দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় খোকসা থানাতে নবনির্বাচিত সভাপতি আলহাজ আনোয়ার খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা থানা শাখার, তিনিও এর আগ থেকেই জনসেবায় এবং গরিব দুঃখী অসহায় মানুষের পাশে সেবায় তিনি নিয়োজিত থাকেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা থানা শাখার সভাপতি হওয়ার পর থেকে
তিনি এই কাজটা আরো বেগবান করবেন এবং আরো মানুষের বেশি পাশে থাকার চেষ্টা করবেন হাত পাখার পক্ষ থেকে, এবং আমরা নেতাকর্মীরা যারা আছি সবসময় আলহাজ আনোয়ার খান সাহেবের পক্ষে আমরা কাজ করবো ইনশাল্লাহ। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার পক্ষে কাজ করবেন, এই মর্মে তার সঙ্গে আমাদের অনেক কথা হয়েছে। আমরা এখানে ইতিমধ্যে 1,28,000 টাকার টিন ঢালা সহ বিভিন্ন বেড়ার টিন সহ আমরা নিয়ে এসেছি। এর পরবর্তীতে আরো যদি কিছু প্রয়োজন হয় আলহাজ আনোয়ার খান সাহেবের সাথে আমাদের কথা হবে, যদি প্রয়োজন হয় আমরা দেওয়ার চেষ্টা করব। আনার ভাই মোটামুটি সে ভালো সহযোগিতা করেছে। সে আমার বাড়ি পরে আইছিল, আসি দিয়ে সব ইটি করি টরি লিখে টিয়ে নিয়ে আমার কয়েছে যে আপনি একটু হিসাব ফেরত দেন, আমার জামাই হিসাব দিয়েছে সেই মতে টিন দেশে, বারান্দার টিন দেশে, ঘরের টিন দেশে, বেড়ার টিন দেশে। দোর পুড়ে আমার এই অবস্থা খুব খারাপ। এই আমরা পলিথিনের ভিতরে থাকি, ঘর গাছপালা পুড়ে টুড়ে সব কিছু নাই, ছাই হয়ে গেছে। আমারে থাকার কোনো ব্যবস্থা ছিল না। আনার ভাই আমারে সাহায্য করেছে টিন দিয়ে, আমরা এটি খুব খুশি। আমাদের ঘর বাড়ি পুরো ছাই হয়ে গেছে, থাকার মতন ঠাঁই ছিল না। আনোয়ার ভাই আমাদের থাকার মতন ঠাঁই করে দিয়েছে, আল্লাহ যেন তার সুস্থতা রাখে, এটুকুই আশা করি। খোকসা মির্জাপুর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।